বর্তমানে আলোচিত যে সকল টক শো অনুষ্ঠান আছে সবগুলাতেই জ্বর তুলে দিতেছে কেডায়? এস এম শাহরিয়ার কবি লোককে। এই ভদ্রলোক জামায়াতে ইসলামের লোক, ঠিক আছে, একবারে জামায়াতে ইসলামের লোক, স্বঘোষিত। আল্লাহ চিন্তা করেন, জামায়াতে ইসলামের লোকগুলা তারা যে সব জায়গায় পাঠায়, যেই লোকটারে পাঠায় তাদের কোয়ালিটি কি? শিশির মনির আদালত পাড়া কাঁপাইতেছে, তাইজুল ইসলাম এই আইসিটি কাঁপাইতেছে, আর একটা হচ্ছে কি জানি নাম ওর, সাদিক কায়েম, মহিউদ্দিন, এস এম ফরহাদ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কাঁপাইতেছে। তো জামাতে ইসলামের কথা বলতে গেলে একটু অন্যভাবে বলতেই হয়। ওরা লোক তৈরি করে, আর লোক যেগুলা তৈরি করে তৈরি হওয়ার মতনই তৈরি করে। মানুষগুলা এতদিন কিন্তু এই জামাতে ইসলামের লোকগুলার কোয়ালিটি চিনতে পারে নাই, কে তাদের স্পেস দেওয়া হয় নাই। সবগুলা টিভি চ্যানেলের ভিতরে তাদের লোকগুলাকে এই অবাঞ্ছিত ঘোষণা করা হইতো, ডাইরেক্ট সরকারের থেকে, ডিজিএফ এর থেকেই বলা হইতো যে এইসব লোকগুলা এই মিডিয়া স্টেশন গুলাতে আসতে পারবো না। যে 5 তারিখের পরে এই 5 তারিখের পরে যারা এখন সরাসরি কথা বলতে পারতেছে, এখন মানুষ বুঝতে পারতেছে যে আসলে জামাত ইসলামের লোকগুলা কি ধরনের হইয়া থাকে। আপনার ওরা খুবই ট্যালেন্টেড হইয়া থাকে, অনেক শিক্ষিত। আপনি একটা কলেজে যাইবেন, কলেজের সবচেয়ে ভদ্র ছেলেটা জামাত ইসলামী করব বা ছাত্র শিবির করব, এই হচ্ছে ওদের নীতি। ওরা এই পিক অ্যান্ড চুজ এই পদ্ধতিতে কাজ করে না। ওরা একটা ছেলেকে নেওয়ার পরে ওইটারে মানে ওদের মতন গড়িয়া তোলে, ঠিক আছে। এই হচ্ছে জামাতের একটা মানে নীতি বললেই পারেন। তো এই বর্তমানে যে টক শো গুলা হইতাছে, ওই টক শো গুলাতে বেশিরভাগই এই এস এম শাহরিয়ার এই এই ভদ্রলোক কথাবার্তা বলতাছে, আর তার কথার স্টাইল, ধরন খুবই মারাত্মক লেভেলের। ওনার কাছে ওই শাহবাগী চেতনা বাজিগিরি চলে না, ঠিক আছে। আমাদের দেশে কিন্তু এখন নব্য সুশীল আছে শাহবাগী, যারা ওই কথিত স্বৈরাচারের সফট নেরেটিভ তৈরি করার জন্য উইটা বইরা লাগছে। ওইটা তার মাঝে চলে না, একবারে ক্লিয়ার, ডাইরেক্ট ক্লিয়ার। ওইটা এখন তার মাঝে চলে না, ঠিক আছে। শাহবাগী নেগেটিভ বর্তমান জেনারেশন খায় না, আর খাইবও না। এই হচ্ছে বাস্তবতা। আর এই বাস্তবতার আলোকেই এই জামাত ইসলামের যেই লিডিং লোকগুলা কথাবার্তা বলতাছে, ওদের কথার লেভেলটা অসাধারণ হইতাছে। জামাত ইসলাম মানে একবার তৃণমূল পর্যায় থেকে লোক উঠাই নিয়ে আসতেছে, এই হচ্ছে বাস্তবতা।